কাজের ব্যত্যয় ঘটিলে। তুফান সিনেমায় তুফানে শাকিব খানের বাবা শাকিব খান থাকবেন। কিভাবে থাকবেন, কেন থাকবেন, কেন বললাম এবং আসলেই এই ঘটনা সত্য কিনা সেটা প্রমাণ সহ আপনাদের দিব। তবে তার আগে যারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ফেসবুক পেজটি যারা ফলো দেননি অবশ্যই ফলো দিবেন। যেটি বলছিলাম, তুফান টিজার রিলিজ হওয়ার পর অনলাইনে অলমোস্ট ভাইরাল হয়ে গেছে। অলমোস্ট কি মানে যারা সিনেমাটা সম্পর্কে ধারণা ছিল না, যারা বাংলা সিনেমা নিয়ে পোস্ট দেয় না, তারা পর্যন্ত এই সিনেমার টিজার পোস্ট দিয়ে লিখেছেন যে এই সিনেমা দেখতে হবে, হলে গিয়ে দেখতে হবে। এই সিনেমাটা মানে মারাত্মক লেভেলের একটি সিনেমা হতে যাচ্ছে। তবে এই সিনেমায় কিন্তু একটা মজার বিষয় আছে। এই সিনেমার টিজারে যেটি কেউ ধরতে পারেনি সেটি হচ্ছে এই সিনেমায় শাকিব খানের বাবার ক্যারেক্টারও করেছেন। ঠিক যেমন জাওয়ান সিনেমায় শাহরুখ খান এবং শাহরুখ খানের বাবা দুইটাই ক্যারেক্টার শাহরুখ খান প্লে করেছেন। এই জায়গাতেই কিন্তু ম্যাজিক। তার প্রথম প্রমাণ দিব আমি আপনাদের। প্রথম প্রমাণ হচ্ছে, আপনি যদি খেয়াল করে থাকেন রায়হান রাফির ইন্টারভিউগুলো, তাহলে তিনি বলেছেন যে আমি চেষ্টা করছি একটি জাওয়ান অথবা কেজিএফ এবং পুষ্পা এই ধরনের একটা সিনেমা বানাইতে। সো জাওয়ানের কিন্তু এই জায়গা থেকে একটাই পিক আপ পয়েন্ট, সেটি হচ্ছে যে এই সিনেমায় রয়েছেন শাকিব খান তার বাবার ক্যারেক্টারে এবং শাকিব খান তার ছেলের ক্যারেক্টারে। এবং এর চাইতেও আরও বড় প্রমাণ আপনাদের আমি এখন দিব। এর চাইতেও আরও বড় প্রমাণটা হচ্ছে এই যে শাকিব খানের টিজারটা চলে আসছে, তুফান সিনেমার যে টিজারটা চলে আসছে, এই টিজারটা যদি আপনি খুব মনোযোগ দিয়ে শোনেন, টিজারটার যে একদম মার কাট ভিজুয়াল এটি বাদ দিয়ে শোনেন, শুধু অডিও শোনেন, আরও স্পেসিফিক করে যদি বলি যে এই টিজারটার যদি আপনি প্রথম যে ভয়েস ওভার সেটি শোনেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সিনেমায় শাকিব খানের বাবার ক্যারেক্টার প্লে করতে যাচ্ছে। এবং কেন, কিভাবে দেখেন আপনাদের প্রমাণ দেই। সেটি হচ্ছে যে শাকিব খানের যে ভয়েস ওভারটা, এই ভয়েস ওভারটাই কিন্তু শাকিব খান বলছেন যে আজ থেকে এই দেশের দায়িত্ব তুফানের হাতে তুলে দেওয়া হবে এবং এরপর তুফানের কথার মতো যা চাইবে তুফান তাই পাইবে এবং যা তিনি চাইবেন সেটা যদি না দেওয়া হয় এবং সেটার যদি কেউ বরখেলাপ করে তাহলে কি হবে, এরকম হবে। আপনি প্রথম ভয়েসটা শুনুন। আজ থেকে এই দেশের দায়িত্ব দেওয়া হলো তুফানের হাতে। তুফানকে শাকিব খান, দায়িত্ব কে দিচ্ছে অর্থাৎ যে ভয়েস ওভার দিচ্ছে সে। এবার ভয়েস ওভারটা কার? শাকিব খানের মামা, খালা, চাচা, ফুপু অথবা শাকিব খানের গডফাদারের? নো। কেন নো বলছি? প্রমাণ সহ বলছি। আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, সেটি হচ্ছে এই সিনেমায় তুফানের যে ভয়েস ওভারটা দেওয়া আছে, এই ভয়েস ওভারটা কিন্তু শাকিব খানের নিজের, অর্থাৎ ওন ভয়েস তিনি ব্যবহার করেছেন। অর্থাৎ যিনি আসলে এই দেশের দায়িত্ব শাকিব খানকে হাতে তুলে দিচ্ছেন তিনি কিন্তু আর কেউ নন, শাকিব খান নিজেই। এখন নিজেকে তো আসলে নিজের দায়িত্ব তুলে দিয়ে বলবে না যে আজ থেকে এই দেশের দায়িত্ব তুফানের হাতে দিলাম, এরকম কিছু তো নিজের বলবে না, বলবে আমি দায়িত্ব নিলাম। কিন্তু দিলাম মানে কি, কেউ একজন দিল। এবার এই ভয়েসটা কিন্তু কোনো গডফাদারের না, তাহলে অন্য ভয়েস থাকতো। যেহেতু শাকিব খানের ভয়েস সেহেতু, এবং এই ভয়েসটার যদি আপনি ওয়েট থিঙ্ক করেন যে এই ভয়েসটা যে ভারিত্ব বুঝাইছে, এই ভয়েসের যে টোনটা দেখানো হয়েছে, ভয়েস যে একটা মানে দৃঢ় একটা ভয়েস দেখানো হয়েছে, এই ভয়েসটা অলমোস্ট 50 বা 50+ একটা মানুষের ভয়েস দেখানো হয়েছে, যে নিজেও হয়তো অনেক গ্যাংস্টার ছিলেন, অনেক বড়, আবার যে হয়তো বড় একটা দায়িত্ব ছিল। সো এইরকম একটি ক্যারেক্টার যেখানে শাকিব খান নিজে প্লে করছে, কারণ ভয়েস ওভারটা শাকিব খানের। কারণ এই জায়গায় গডফাদার হলে অন্য কারো ভয়েস ওভার থাকতো, যদি শাকিব খান নিজে না হতো তাহলে অন্য কারো থাকতো। এবং অন্য কেউ যেহেতু থাকছে না এবং দায়িত্ব যেহেতু এই ভয়েস ওভারের মানুষটিই দিচ্ছে, তার মানে এই ভয়েস ওভারটা শাকিব খানের। এবং আমি মোটামুটি 80% শিওর দিয়ে বলতেছি এই ভয়েস ওভার এবং এই ক্যারেক্টারটা যে ভয়েস ওভারটা দিচ্ছে সেটা শাকিব খান নিজে প্লে করছেন এবং সেটি তার বাবার ক্যারেক্টার। ঠিক যেমন আমরা শাহরুখ খানকে দেখেছিলাম এই ক্যারেক্টার নিয়ে বাবার ক্যারেক্টার প্লে করতে।
কি মনে হয় আপনাদের যে শাহরুখ এই সিনেমাতেও তুফানেও কি শাকিব খানের বাবার ক্যারেক্টার প্লে করতে যাচ্ছেন? অবশ্যই মন্তব্য করবেন। এবং এর সাথে আমি লাস্ট আরেকটা প্রমাণ বলি, ভুলে গেছিলাম আমি। সেটি হচ্ছে যে এই সিনেমায় যে নায়িকা, 2টা নায়িকা, নাবিলা এবং মিমি, কি ত্রিভুজ প্রেমের কাহিনী না তো এটা? তার মানে শাকিব খানের ডাবল পার্ট, একটা বাবার নায়িকা, একটা ছেলের নায়িকা। মিলিয়ে নেবেন সিনেমা হলে এবং আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।